আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহফুজি টিভি ও পাবলিক মিডিয়া থেকে মাকসুদুর রহমান মাহফুজি সামাজিক অবক্ষয় এ সম্পর্কে আলোচনা করব। আসলে পৃথিবী জুড়েই আজকের এই অবক্ষয় চলতেছে। নৈতিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, তারপরে জাতিগত যত রকমের অবক্ষয় আছে কম বেশি সর্বত্রই আছে। তাই অবক্ষয়ের কারণ কি? অবক্ষয়ের কারণ হল অনৈতিকতা, মানে নীতি বহির্ভূত কাজগুলো, সেইগুলোই হলো অনৈতিকতা। অনৈতিকতা কেন করে মানুষ? অনৈতিকতা করে তাড়াতাড়ি বড়লোক হবার জন্য, অনৈতিকতা করে নিজের লোভ সামলাতে না পেরে হাইজ্যাক, রাহাজানি, চুরি, ডাকাতি, ঘুষ এগুলোর আশ্রয় নেয়। তো এটা দমন করতে হলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে এই পৃথিবীতে ভালো কাজ করি তারও পরিণতি আছে, আবার যদি খারাপ কাজও করি তারও পরিণতি আছে। যদি এটা আমরা অনুধাবন করতে পারি যে আখিরাতে আমাদের সব কিছুর ব্যাপারে জবাবদিহি করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, এই অনুভূতি যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা সামাজিক অবক্ষয় থেকে বাঁচতে পারব। এই জন্য পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে সামাজিক অবক্ষয়ের চিন্তা এবং কার্যকরী এর অ্যাকশন যেটা প্রয়োজন, আমাদের কি করতে হবে কি হবে না এ সম্পর্কে সচেতন হতে হবে। এই সচেতনতা যদি আমাদের ভিতরে থাকে আর সেই অনুযায়ী আমরা কাজ করি, যেমন আমরা কয়েকটা বিষয় যদি আমরা একটু অনুভব করি এবং এটা কাজে পরিণত করতে পারি, যেমন নাকি মিথ্যা বলবো না। এই মিথ্যা বলবো না, সত্য বলবো। এ সম্পর্কে হাদিস শরীফে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হুজুর, আমার তো নানা ধরনের অপকর্ম আমার ভিতরে আছে, জেনা ব্যভিচার সহ আরও নানান ধরনের, আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন যে, দেখো, তুমি মিথ্যা কথা বলবে না। এতটুকু বলেই তাকে ছেড়ে দিলেন। এরপরে সে যখন চুরি করতে গেল, চিন্তা করে, নবী যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কি চুরি করেছো, তো নবীর সামনে মিথ্যা কথা কেমন করে বলবো? বিবেক তাকে দংশন করতে শুরু করলো। এই বিবেকের দংশনে সে মিথ্যা কথা বলতে পারবে না, এই জন্য সে চুরি করা বন্ধ করলো। এভাবে ব্যভিচার, জেনা, অন্যায়, রাহাজানি, যে কাজই হোক না কেন, যেটাই সে করতে গেছে, তখনই সে চিন্তা করে নবীর সামনে এসে আমি কেমন করে বলবো আমি কাজটা করেছি? মিথ্যা তো বলতে পারবো না, নবী তো শিখিয়েছেন। তো দেখেন, এই একটা মাত্র উপদেশের মাধ্যমে আল্লাহর নবী লোকটিকে সে অন্যায়ের গহ্বর থেকে টেনে সত্যের পথে এনেছেন। কাজে আমরাও এই কিছু কিছু ব্যাপারে যদি আমরা একটু এভাবে নিজকে সংশোধনের চিন্তা করি, তাহলে সামাজিক অবক্ষয় থেকে আমরা বাঁচতে পারবো। আপনি ছোট বাচ্চার হাতে মোবাইল ফোন দিয়ে দিয়েছেন, একটু বিনোদন করুক, একটু আনন্দ ফুর্তি করুক। কিছুদিন পর দেখা গেল সে ফেসবুকের মাধ্যমে সে অন্যের সঙ্গে সম্পর্ক করছে, অবৈধ সম্পর্ক। তারপর একজন আরেকজনকে নিয়ে অপহরণ করে পালিয়ে গেছে। তা আপনি যে এই কাজটি করলেন, ছোট ছেলের হাতে এটা তুলে দিলেন, জিজ্ঞেস করে বলবেন যে এখন তো ইন্টারনেটের যুগ, ডিজিটাল যুগ, একটু শিখবে তো। হ্যাঁ, মোবাইল, ইন্টারনেট এর মাধ্যমে শেখার অনেক কিছু আছে, কিন্তু পাত্র বুঝে তো এই কাজটা করতে হবে। আপনি এমন একটা অবুঝ ছেলের কাছে এটা তুলে দিয়েছেন, সে তো আর ন্যায় অন্যায় বিচার করতে পারবে না। কাজে এর থেকে সে শিক্ষা কী গ্রহণ করবে? আমরা তো ছোট্টবেলায় পড়েছি, সদা সত্য কথা বলিও, তারপর অপরকে ঠকাইও না, ঠিক মতো নামাজ আদায় করিও, তারপর অপরের হক নষ্ট করো না, কত সুন্দর সুন্দর কথা। এর দ্বারা তো বাচ্চাদেরকে তার মন মানসিকতা ভিতরে একটা নৈতিকতা বোধ সৃষ্টি হয়েছে। কিন্তু আমরা এগুলো করছি না, বলছি আধুনিক যুগ তো একটু শিখুক মোবাইল, ইন্টারনেট। ও যখন বড় হবে
তখন এটা আপনি বলতে পারেন। কিন্তু ছোট্টবেলায় তার হাতে যদি এটা দেন, তাহলে তো আপনার কী হবে, আপনি ফজলি আম খাবেন কিন্তু লাগাইছেন তিতুলের গাছ। ওই তিতুলের গাছে যদি নিয়মিত পানি দেন, সার দেন, তিতুল গাছ থেকে কি ফজলি আম বের হবে? কখনো হবে না। কাজে আপনার ছেলেকে চাচ্ছেন যে বড় হলে সে অনেক কিছু হবে, একজন ভালো সৎ ব্যক্তি হবে, কিন্তু আপনার ওই বললাম না, মোবাইল তার হাতে তুলে দিয়েছেন, সে ওটা দিয়ে কি ভালো জিনিস শিখবে? ও তো এইটা পার্থক্য করতে পারবে না, ও জ্ঞান তো এখনও হয়নি। কাজে কথা হলে আপনি তিতুল গাছ লাগিয়ে কোন দিন ফজলি আমের আশা করতে পারেন না। এই জন্য আসুন আমরা এই সামাজিক অবক্ষয়কে রোধ করার জন্য সত্য কথা বলার চেষ্টা করি, সৎ কাজ করি, তারপরে অন্যায়, রাহাজানি, সুদ, ঘুষ, মাপে কম দেওয়া, মজুদদারি, এ সমস্ত থেকে আমরা বেঁচে থাকার তো আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।